ভোটের সমীকরণ মেলাতে গিয়ে নানান রকম মানুষ নানান ধরনের ভোটারদের ভোট চাইছে। যেই আওয়ামী লীগকে সবাই মিলে ব্যান করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে, আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারছে, সেই আওয়ামী লীগের ভোটারদের দ্বারস্থ হচ্ছেন প্রায় সবাই বলতে গেলে। মাদারীপুর 1 আসনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন এবং প্রার্থীর সাথে পাশাপাশি একই মঞ্চে বসে শেয়ার করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী লীগের সাথে আপনাদের এই সুসম্পর্কটা কবে থেকে তৈরি হলো বা কতদিন থাকবে? ধন্যবাদ আপনাকে এবং যারা সহ আলোচক দুইজন আছেন তাদেরকে শুভেচ্ছা এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, আপনি বোধহয় শুনেছেন বা দেখেছেন যে আমাদের দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি পরিষ্কার বলেছেন যে কোনো দল ব্যান করা হোক এটা আমরা চাই না, তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চয়ই হতে হবে। যারা হত্যা করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, যারা সমাজে নারীদের শ্লীলতাহানি, একটু ছোট্ট করে ইনপুট দিই। সেদিন বিএনপি সেটিকে স্বাগত জানিয়েছে। আমি আমার চেয়ারম্যানের যে বক্তব্যটা আমি সেটা আপনাকে বলেছি। এই মুহূর্তে আমাদের দল যে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে সেটা আমাদের দল যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের চেয়ারম্যান তারেক রহমান। তো তিনি যেটা বলেছেন আমরা সেটাকেই সত্য বলে ধরে নিব এবং সেটাই আমাদের পার্টির স্ট্যান্ড। এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে কোনো দল বন্ধ করা হোক এটার পক্ষে আমরা না, তবে যারা অপরাধী, প্রকৃত অপরাধী এবং তার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিচার অবশ্যই হতে হবে এবং সেটা আমরা চাই। তাহলে এখানে তো এটা পরিষ্কার হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকার কোনো কারণ নেই। অতীতে বাকশাল যখন তৈরি করা হয়েছিল, আপনার আওয়ামী লীগ তখন বিলুপ্ত হয়ে গেছিল যখন বাকশাল তৈরি করা হয়েছিল। সেই বাকশালের পেট কেটে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাহলে বরাবরই জাতি বা দেশ যখন সংকটে পড়েছে, যখনই যে সংকট তৈরি হয়েছে, এবং আপনি যদি সিপাহী জনতার বিপ্লব দেখেন, যত সংকট দেশে তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধ দেখেন, দেখবেন যে বিএনপি বা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মুহূর্তে তারেক রহমান, তারা সকলেই কিন্তু দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে সর্বদা তারা দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন ইনশাল্লাহ। সেটি তো বটে, কিন্তু আওয়ামী লীগ এখানে সুসম্পর্কের কিছু নেই। আমরা আমাদের আজকে বোধহয় একটা স্লোগান আপনি শুনে থাকবেন আমাদের দলের যিনি চেয়ারম্যান তারেক রহমানের যিনি ওয়াইফ, দেখুন এটা তারা ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সঙ্গে হয়তো তার কোর যারা ছিলেন, কোর টিমের যারা মেম্বার ছিলেন, যাদের অনেক অর্থবিত্ত যারা কামিয়েছিলেন গত 17 বছরে, তাদের কিছু লোক হয়তো পালিয়ে গেছেন। বাকি তাদের যে ভোটার বা তাদের যে কর্মী সমর্থক সকলেই তো পালিয়ে যেতে পারেননি, তারা তো এই দেশে থেকে গিয়েছেন। এখন আপনি লিটনের কথা বলেছেন যে তার নির্দেশনায় ধানের পক্ষে ভোট চাচ্ছে। এখন লিটনের সমীকরণ আর ওই মাদারীপুরের আসনের যিনি ক্যান্ডিডেট ধানের শেষে, তাদের বোঝাপড়াটা কি হিসেবে হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে দলের যে মূল স্ট্যান্ডটা সেটা আমি পরিষ্কার করেছি আপনাকে যে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আপনারা কি এখন চাইছেন যে বিএনপি আওয়ামী লীগের উপর যে ব্যান বা স্থগিতাদেশ আছে সেটি উঠে যাক, সেটি তুলে দেওয়ার পক্ষে? তুলে দেওয়ার পক্ষে কিনা এটা তো একটা কৌশলী কোয়েশ্চেন করলেন। আমাদের বক্তব্যটা তো পরিষ্কার যে কোনো দলকে বন্ধ করা হোক আমরা সেটা চাই না, তবে যারা অপরাধী তাদের বিচার হতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদের কোনো মার্সি নেই। জি, ওই উত্তরটি অবশ্য পাইনি। যেহেতু আপনারা ব্যান চান না, তাহলে তুলে দেওয়ার পক্ষে কি বলা যায় কিনা? ব্যান চাই না এটা তো পরিষ্কার, এই জায়গাটা তো আমরা ক্লিয়ার। জি।